এমন সুন্দর রেসিপি দেখলে যে কেউ তো এর প্রেমে পড়ে যাবে। কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন। বর্ষার বিকালে এমন সুন্দর একটা স্ন্যাক্স, আর সাথে যদি 1 কাপ গরম গরম চা থাকে তো আর কোনো কথাই নেই। বর্ষার বিকালটা তো একেবারে জমে যাবে। একবার এভাবে বানিয়ে দেখুন, বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকে ভীষণভাবে পছন্দ করবে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগতই জানাই। চলে এসেছি আজকের আবারও একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকের আমি একটা সুন্দর স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব, যেটা কিনা 5 মিনিটে তৈরি করে নিতে পারবেন। আর এই বর্ষার বিকালে তো এই রকম যদি গরম গরম স্ন্যাক্স আর সাথে 1 কাপ চা থাকে তো আর কোনো কথাই নেই। বিকালটা তো একেবারেই জমে যাবে। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আর আজকে রেসিপির জন্য এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি। এই বাটি মাপ করে আমি 2 বাটি ময়দা নিয়ে নেব। ময়দার মধ্যে অল্প একটু লবণ দিয়ে দেব কালো জিরে, আর দিয়ে দেব 2 চামচের মতো সাদা তেল। আর এবার আমি সব কিছু খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। তো দেখুন, ময়দার মধ্যে সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এবারে আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নেব। দেখুন, ময়দাটা মেখে নিয়েছি। খুব একেবারে টাইট নয় আর খুব নরমও নয়, ঠিক এইভাবে করে মেখে নিতে হবে। আর এবার আমি এই ডোটাকে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। আর এবার এখানে আমি 2টো আলু আগে থেকে সিদ্ধ করে নিয়ে চলে এসেছি, আর নিয়েছি একটা গ্রেটার। আর এই গ্রেটার দিয়ে 2টো আলুকে এখন গ্রেট করে নেব। চাইলে আপনারা আলুটাকে হাত দিয়ে মেখে নিতে পারেন, তবে গ্রেট করে নিলে তো আলুর মধ্যে একটু আর গোটা গোটা কিছুই থাকবে না, আলুটা কিন্তু একেবারে মিহি হয়ে যাবে। দেখুন, 2টো আলুকে আমি এইভাবে সুন্দর করে গ্রেট করে নিয়েছি। আর এবার আমি এই আলুর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, অল্প একটু গোটা জিরে, একটু হলুদ গুঁড়ো, একটু ভাজা মশলার গুঁড়ো। তো এর মধ্যে গোটা জিরে, গোটা ধনে, গোটা মৌরি, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা সবই গুঁড়ো করে রেখে দিয়েছি, মানে শুকনো কড়াতে ভেজে গুঁড়ো করা। দিয়ে দেব অল্প একটু চাট মশলা। এতে করে তো সুন্দর একটা চটপটা টেস্ট হবে, বাচ্চারা তো ভীষণভাবে পছন্দ করবে। তো আমি হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি। অল্প একটু দিয়ে দেব ম্যাগি মশলা। আর ঝালের জন্য এখানে নিয়ে নিয়েছি কাঁচা পাকা লঙ্কা মিহি করে কুচিয়ে, আর দিয়ে দেবো ধনে পাতা। আর এবার আমি সব কিছু হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। চাইলে এখানে আপনারা গুঁড়ো লঙ্কাও দিতে পারেন, তো এখানে আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি আর গুঁড়ো লঙ্কা দিলাম না। দেখুন, সমস্ত কিছু দিয়ে আলুটাকে কিন্তু খুব ভালো করে মেখে নিয়েছি। আর এবার আমি এই ডোটা থেকে ঢাকাটা খুলে নেব, আর এই ডোটাকে আরও একবার হাত দিয়ে ভালো করে মেখে নেব। আর এবারে আমি এখান থেকে লেচি কেটে নেব। তো দেখুন, এই 3টে লেচি আমি কেটে নিয়েছি। আর এবার আমি একটা লেচিকে গোল করে নিয়েছি,
আর উপর দিয়ে একটু ময়দা দিয়ে এটাকে বেলে নেব। দেখুন একটা বড় সাইজের আমি রুটি বেলে নিয়েছি। আর এবার আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম, তো এখান থেকে পুর নিয়ে নেব, নিয়ে এই রুটির উপরে দিয়ে দেব। তো পুরো রুটিটার উপরে কিন্তু এই পুরটাকে দিয়ে দিতে হবে। তো আলুর পুরটা পুরো রুটিটার উপরে এইভাবে করে দিয়ে দিয়েছি। আর এবার আমি এই সাইড দিয়ে মুড়ে নেব, মানে এইভাবে রোল করে নেব। দেখুন এই সাইডে খানিকটা রোল করে নিয়েছি, মানে অর্ধেক। আবার এই সাইড দিয়ে একইভাবে রোল করে নেব। দেখুন দু সাইড দিয়ে আমি এইভাবে করে নিয়েছি। আর এবার একটা ছুরি নিয়েছি, ছুরি দিয়ে এটাকে কেটে নেব। দেখুন এইভাবে করে আমি কেটে নেব। আর এবারে দেখুন এটাকে নিয়ে এইভাবে করে হাত দিয়ে একটু চেপে দেব। এই সাইডটা একটুখানি সরু করে দেব। তো এটা দেখতে হবে ঠিক লাভ, মানে লাভ সাইন যেমন হয় সেই রকম। দেখুন দেখতে কত সুন্দর লাগছে দেখুন। আর এবার একটা প্লেটের মধ্যে রেখে দেব। দেখুন দেখতে কত সুন্দর হচ্ছে। আর এই একইভাবে করে সমস্ত স্ন্যাক্সগুলোকে তৈরি করে নেব। দেখুন এই সুন্দর করে আমি স্ন্যাক্সগুলোকে তৈরি করে নিয়েছি, আর এখনই কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। আর এবারে আমি উনুনটা জেলে উনুনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেবো সাদা তেল। তেলটা গরম করে নিয়েছি, তবে তেল কিন্তু একেবারে খুব বেশি গরম করলে হবে না, মিডিয়াম গরম করে। আর সেই তেলের মধ্যে এবার আমি এই স্ন্যাক্সগুলোকে দিয়ে দেব। তো প্রথমে একটু অল্প করেই আমি এইভাবে দিয়ে ভেজে নিচ্ছি। তো একটা সাইড একটু ভেজে নিয়েছি, আর এবারে উল্টে দেব। তবে উনুনের জালটা একটু হালকা দিয়ে তো এটাকে কিন্তু সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। তো প্রথমে উনুনটা জ্বেলেছি, তো উনুনটা এখন মানে ভালোই জ্বলছে। তো সেই জন্য অল্প কয়েকটা আমি দিয়ে এবার প্রথমে ভেজে নেব। আর দেখুন স্ন্যাক্সগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি। আর এবার আমি তুলে নেব। দেখতে কত সুন্দর লাগছে দেখুন। আজকের এই লাভ পকোড়াগুলো অসম্ভব সুন্দর লাগছে দেখতে। আর একইভাবে করে বাকি স্ন্যাক্সগুলো ভেজে নেব। দেখুন এই সমস্ত
স্ন্যাক্সগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি, আর দেখতে কত সুন্দর হয়েছে দেখুন আজকের এই স্ন্যাক্সগুলো, একেবারে লাভের মতো দেখুন, অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই লাভ পকোড়াগুলো। তো এগুলো স্ন্যাক্স কিংবা পকোড়াও বলতে পারেন, কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন, প্রত্যেকটা পকোড়া অসম্ভব মজার হয়েছে। আর এই স্ন্যাক্সগুলো কতটা মুচমুচে হয়েছে দেখুন, আওয়াজ শুনে বুঝতে পারছেন, একেবারে মুচমুচে, অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই পকোড়াগুলো দেখুন। বাইরে থেকে যেমন মুচমুচে আর ভিতরে তো আলুর পুরটা রয়েছে, তো অসম্ভব সুন্দর হয়েছে প্রত্যেকটা পকোড়া, এতটাই মুচমুচে হয়েছে দেখুন, খেতে তো দারুণ লাগে। আর এখানে করে নিয়ে এসেছি চা, আর এই বর্ষার বিকালে চায়ের সাথে তো এই গরম গরম পকোড়া খেতে কি যে ভালো লাগে। তো এবার এখানে আমি চাটা ঢেলে নেব। তো এইরকম 1 কাপ চা আর এই গরম গরম পকোড়া খেতে কার না ভালো লাগে বলুন তো, এইরকম বর্ষার বিকালে। জাস্ট ফাটাফাটি হয়েছে, অসম্ভব সুন্দর খেতে হয়েছে। অসম্ভব সুন্দর লাগছে বন্ধুরা, বাড়িতে একবার হলো এইভাবে লাভ পকোড়া তৈরি করুন আর সাথে 1 কাপ গরম চা নিন, তো জাস্ট বিকালটা তো একেবারেই জমে যাবে। আর এই রকম পকোড়া বাড়িতে তৈরি করে দেখুন, বাচ্চা থেকে বড় প্রত্যেকে তো ভীষণভাবে পছন্দ করবে, খেতে দারুণ টেস্টি হয়েছে। একবার না বানিয়ে খেলে বুঝতেই পারবে না যে এই লাভ পকোড়াগুলো কতটা সুন্দর খেতে হয়। তো বন্ধুরা আজকের আমার এই সুন্দর পকোড়া রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।